আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিল। কেমনে জন্ম নিল? বাবা ছাড়া একজন মানুষ দুনিয়ার মধ্যে কেমনে আসে জানার দরকার আছে? আওয়াজ নাই? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে ৯৬ বছর হয়ে গেল, ৯০ এর কোঠায় পা রাখলো। প্রায় ১০০ বছর হয়ে আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা এতগুলো মানুষের আওয়াজ যদি এই হয়, তাহলে আমরা পুরুষ হয়ে লাভটা কি? এর চাইতে তো মহিলা মানুষেরা ভালো, তাদের গলাটা অনেক বড়, ঝগড়া করলে এই গ্রামের ঝগড়া ও গ্রামে শোনা যায়। আর আমরা পুরুষ মানুষ রাসূলুল্লাহর মুহাব্বতে একটু দরুদ পড়বো, সেটাই পারতেছি না। এবার বলেন তো, আমরা পুরুষ না মহিলা? জোরে বলেন না কেন, পুরুষ না মহিলা? আচ্ছা, দুটি হাত তুলে দেখান তো কারা কারা মহিলা আছেন। দুই একজন আছে নাকি? আবার সবাই পড়ুন আল্লাহুম্মা ওয়া আলা আলিহি রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। আল্লাহুম্মা ওয়া আলা আলিহি মাওলানা জন্মিলা আমিনার কোলে, পালিত হালিমার কোলে। চরান ছাগল বন জঙ্গলে, তুমি বৈজ্ঞানিকের মূল। তুমি কোন কানুনের ফুল? আল্লাহুম্মা এলাকাবাসীর উদ্যোগে ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ,
আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে রাসূল হযরত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃতুল্য মুরব্বিয়ান ইজম, বহু দূর থেকে ছুটে আসা কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক, প্রিয় তৌহিদি জনতা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা শিক্ষিতা, অবলা সরলা পরম শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, সকলকে আবারও জানাচ্ছি আন্তরিক মোবারক ইসলামী রীতি নীতি অনুযায়ী আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সঙ্গে কি আপনাদের মন খারাপ? সালামের জবাব তো সবাই দিলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে, ভালোবেসে এই অঞ্চলের অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কবুল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, উসওয়ায়ে হাসানা, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, ইমামুল আম্বিয়া, একটি আধুনিক সুখী সমৃদ্ধশালী সন্ত্রাস নৈরাজ্যবিহীন কোরআন আল কারীমের সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার রূপকার, দুজাহানের ব্যারিস্টার, ইমামুল আম্বিয়া, নাবিয়ুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আহা, এতগুলা মানুষ, আওয়াজ দিয়ে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুহতারাম মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়ারা, আপনারা কেমন আছেন? ভালো রেখেছেন কে? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু আপনাদের এই জায়গায় আসার সময় মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। আমি যে বাসের মধ্যে আসতেছিলাম, জায়গির স্থান আসার আগেই বাসটা দোলাবাড়ির মধ্যে গড়ে যায়। সেই বাসের ভিতরে আমি ছিলাম। সেখান থেকে আল্লাহ পাক উদ্ধার করে আপনাদের এই জায়গা পর্যন্ত নিয়ে আসছে। আপনারা খুশি না বেজার? আমার জন্য খাস করে দোয়া করবেন। আমার কালকের মাহফিল কুমিল্লা মুরাদনগর, বড় ধরনের ক্ষতি হয় নাই। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেখানেই জানটা বের করে দিতে পারতো। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয়েছে আপনাদের মতো মুরব্বীদের দোয়ার বরকতে আল্লাহ পাক এই পর্যন্ত নিয়ে এসেছে, হায়াত দারাজ করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। সেজন্য আমি খুব একটা সুস্থ নই, ব্যথা শরীরের মধ্যে একটু আঘাত পেয়েছি। তারপরেও একটু দোয়া করেন আল্লাহ পাক অন্তত কিছু সময় ধরে যাতে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার তৌফিক দান করে। জোরে বললেন না তো আমিন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে সময় আমি আপনাদের কাছে বসা, এই সময় তামাম বিশ্বের মুসলমানেরা কি ভালো আছে? নাই। একটু আওয়াজ দিবেন, কথা বলবেন, তাহলে আমার জন্য ওয়াজ করা সহজ হবে। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, মাহফিলে কথা বলার আগে, শুরু করার আগে আমি একটু পরিবেশটা চেয়ে নেব।
এই যে এই দিকে যে ভাইগুলো আছে আপনারা একটু উঠে আবার সামনে আসবেন, আর সামনে যারা আছে একটু পিছনে যারা আসে সামনে আসবেন, অর্থাৎ সবাই দাঁড়িয়ে যাবেন, কোথাও কোনো ফাঁকা জায়গা রাখবেন না আল্লাহর জন্য। কারণ হাদিসের বাণী, কোরআন ও হাদিসের মাহফিলে ফাঁকা জায়গা রাখতে নেই। সেখানে যদি ফাঁকা রাখেন শয়তান তার দলবল নিয়ে বসে যাবে। বলেন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? সেজন্য একটা তাকবীর দিচ্ছি, প্রত্যেকটা মানুষ দাঁড়িয়ে যান আল্লাহর জন্য, সামনে আসুন, বসুন। লিল্লাহে তাকবীর, একটু পানি দেন। লিল্লাহে তাকবীর। কই সবাই তো আমি সবাইকে দাঁড়াইতে বলছি, মুরব্বী বাবারা, মুরব্বী মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করুন। সবাই দাঁড়ান, মাহফিলের পরিবেশটা দেন। ঘন্টা খানিক আমি আলোচনা করেই শেষ করব, আপনাদেরকে কষ্ট দিব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আজকের মাহফিল, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বসে যান, একটু জিকির করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকগুলো লোক উঠে চলে গেল, সুযোগে সদ্ব্যবহার করলেন, উপযোগী আলোচক লেখেন নাই। আমি প্রেক্ষাপট নিয়েই কথা বলি, আমি যুগ উপযোগী কথা বলি। আমাকে জানেন না, চেনেন না, সেজন্য চলে যাচ্ছেন। যান, পরা কপাল। আজকে আমি অসুস্থ, আজকে আমি মাজুর, আজকে আমি মুসাফির। 3 ব্যক্তির দোয়া কবুল হয় কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে 2টি হাত তুলে দোয়া করব আজকে আপনাদের জন্য। রাজি আছেন মুসলমান? যারা ফিরে গেলেন তারা কাজটা ভালো করলেন না, হয়তোবা জান্নাতের কাছাকাছি এসেই আপনি আবার পিছপা হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? হতে পারে আজকের মাহফিল আপনার আমার জন্য নাজাতের মাধ্যম হতে পারে কিনা? আল্লাহ পাক আজকের এই মাহফিল আপনার আমার জন্য নাজাতের ওসিলা, নাজাতের মাধ্যম বানায় দিন। সকলে বলি আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম, বলেন বিশ্বের মুসলমানেরা কি আজকে ভালো আছে? ভালো আছে? ভালো নাই। কারণ কি? তাম বিশ্বের মধ্যে মুসলমানেরাই একমাত্র জাত যারা শুধু একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করে আর দাসত্ব করে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আর এই আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, যত বিধর্মী আছে, তারা কি কেউ আল্লাহর গোলামি করে? জোরে বলেন কথা। তারা নিজেরাই খোদা বানায়, মাটি দিয়ে, বাঁশ দিয়ে বানায় কিনা? কথা বলেন। এই মাটি দিয়ে, বাঁশ দিয়ে, রশি দিয়ে, রং দিয়ে, কাপড় দিয়ে খোদা বানিয়ে 3 দিন, কয় দিন? 3 দিন পূজা করে, 3 দিন ওটাকে প্রভু মানে, তারপর ঘাড় ধরে আবার সুবায়। মিথ্যা বললাম মনে হয়? কথা সত্য না মিথ্যা বলেন তো? সত্য কথা, হাসা কথা। আর আমরা কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার কারণে, দাসত্ব করার কারণে আমাদের উপর জুলুম, আমাদের উপর নির্যাতন, নিপীড়ন। এমন প্রকারের জুলুম নাই যে ফিলিস্তিনের মুসলমানদের সাথে করা হয়নি। কথা বলেন ঠিক কিনা? এমন কোন জুলুম নাই, নির্যাতন নাই যা আফগানিস্তানের মুসলমানদের উপর করা হয়নি। কথা বলেন ঠিক কিনা? এবং আপনার আমার বাংলাদেশ, সোনার বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশেও বিগত 16টা বছর ধরে যে জুলুম, যে নির্যাতন, যে নিপীড়ন চালানো হয়েছে, ওই ফিলিস্তিন, ওই মায়ানমার, ওই আফগানিস্তান, ওই ইরাক, এদের তুলনায় আমাদের উপর জুলুম কম হয় নাই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কিন্তু আজ কি হলো? আল্লাহ পাক ধরে 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 না, ধরলে পরে ছাড়ে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেজন্য
আল্লাহ পাকের ধরা বড় কঠিন ধরা। ওই আল্লাহর সাথে কোনো তাকাব্বুরি চলে না, অহংকারী চলে না। হায়াতের মালিক, মৌতের মালিক, সম্মানের মালিক, বিইজ্জতের মালিক, ধন সম্পদ দেয় এবং হায়াত দেয়, সমস্ত কিছু দেয় একজন, তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, খামাখা পাঠান নাই। এই যে মাইকওয়ালা, যে মাইকটা নিয়ে আজকের মাহফিলে হাজির হয়েছেন, তেনার একটা উদ্দেশ্য আছে না নাই? কথা বলে না। আপনি আমি যে মাহফিলে আসছি, একটা উদ্দেশ্য আছে না নাই? সবার উদ্দেশ্য আছে। এই যে আমিও যে আসছি, আমারও একটা উদ্দেশ্য আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমান বানিয়েছেন, বিশাল বিস্তীর্ণ জমিন বানিয়েছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিনের কে কোনো উদ্দেশ্য নাই? জোরে বলেন না। ওই আল্লাহ রাব্বুল আলামিন মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক একটা করে আয়াতে কারিমা তেলাওয়াত করব যখন, আমি আমার ডান হাত তুলি ইশারা করব তখন, ইশারা করব যখন, আল্লাহু আকবার বলবেন তখন, এই কর্মসূচি চলবে ততক্ষণ, আখিরি মোনাজাত না হয় যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে আল্লাহু আকবার বলে দেখান তারা। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিন এবং মানুষকে বানিয়েছি শুধুমাত্র, কেবলমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব আর গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? দাসত্ব হবে একজনের, তিনি কে? গোলামি হবে একজনের, তিনি কে? সে আল্লাহর জন্য শেষ পর্যন্ত মাহফিল শোনার জন্য আমরা রাজি আছি না নাই? জোরে বলেন, রাজি আছি না নাই? আমরা মাহফিল শেষ করে তারপর আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কবুল করেছেন জন্য এই মাহফিলে আমরা আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? অনেককে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, জন্য মাহফিলে আসার পরেও বাড়ির মধ্যে চলে গিয়েছে। এরকম পোড়া কপাল আছে না নাই? হিদায়াতের মালিক একজন, তিনি কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? ইন্নাকা লাতাহদি মান আহবাবতা। জোরে বলুন আল্লাহু আকবার। হিদায়াত দেয় একমাত্র, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক ছাড়া কেউ হিদায়াত দিতে পারে না, কোন নবী রাসূলও হিদায়াত দিতে পারেন না। হিদায়াত যদি নবীরা দিতে পারতেন, তাহলে আপনার আমার কলিজার টুকরা নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আপন চাচা আবু তালিব, তেনার জন্য কি করেন নাই? সব কিছু করেছেন, কিন্তু তিনি মুসলমান হন নাই, হিদায়াত দেন নাই একজন, তিনি কে? আল্লাহর নবী শেষ পর্যন্ত চেষ্টা করেছিলাম, বলেছিল, চাচা যান, একটা বারের জন্য আপনি কালেমা পড়ুন,
একটা বারের জন্য কালেমা পড়ুন, মুসলমান হয়ে যান। শেষ মুহূর্তে অন্তত বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু বলেও যদি আপনি দুনিয়া থেকে চলে যান রে চাচা মিয়া, তাহলে আমি ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহ রাসূল শাফায়াত করে আপনাকে জান্নাতের মেহমান বানায় দেব। কিন্তু কি হিদায়াত পেয়েছে? তার মানে বোঝা গেল কি আল্লাহর নবীর কাছে হিদায়াত ছিল? হিদায়াত একজনের কাছে, তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হিদায়াত দিয়েছে। আজকের এই মাহফিল আপনার আমার জন্য নিয়ামত ছাড়া আর কিছুই না। আওয়াজ দেন ঠিক কিনা? এই নিয়ামত প্রাপ্ত বান্দা আজকে আমরা, যেহেতু আমরা মাহফিলে আসতে পেরেছি, আমরা খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একটু আগেও যে কথাটা বলছিলাম, আল্লাহ পাক না চাইলে কোনো কিছু হয় না। আল্লাহ পাক চেয়েছেন জন্য আমাকে এখানে নিয়ে আসতেন। বাস অ্যাক্সিডেন্ট করলো, দুর্ঘটনা হলো, বাসটা গড্ডাগড্ডি করে বাসটা জমির মধ্যে খালের ভিতরে পড়ে গেল। সেই বাসের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে উদ্ধার করে আপনাদের কাছ পর্যন্ত নিয়ে এসেছে। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেফাজত করেন, এর চাইতে বড় দুর্ঘটনা ঘটলেও আল্লাহ পাক তাকে বাঁচায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছে। ওই মাছটাকে আর একটা মাছ খেয়েছে। সাগরের অতল গহ্বরে পানির নিচে অন্ধকারের ভিতরে একদিন নয়, দুদিন নয়, বিগত 40টা দিন অতিবাহিত হয়ে গেল। আর তিনি বলল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইউনূস, এ আমার নবী, তুমি যেহেতু মাছের পেটের ভিতরে গিয়েও যেহেতু আমার কাছে তওবা করেছো, দোয়া করেছো, আমি আল্লাহ পাক তোমার তওবা কবুল করলাম, দোয়া কবুল করলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই সাইয়্যিদিনা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার দোয়া কবুল করলাম। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সুসংবাদ দিয়ে দিলাম। তামাম জিন্দেগি মুমিনদের জন্য, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক মুমিনদের জন্য দোয়ার দরওয়াজা খুলে রাখলাম। দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ পাক কবুল করতে দেরি হবে না। তুমি ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন বাঁচিয়ে দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিন বান্দারা বিপদের মধ্যে পড়ে আমার কাছে দোয়া করলে, ইস্তিগফার করলে, তাদেরকেও আমি আল্লাহ পাক বাঁচিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? তার আজকে জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি নিজেই। আমি চিন্তা করেও পারি নাই, যখন বাসটা গড়তে গেল, উল্টে গেল, আমার মনে হলো না আমি আর মনে হয় যেতে পারলাম না। আমার মনে হচ্ছিল না আমি বাসি কিনা সেটারে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহর উপর আমার ভরসা ছিল যে কোরআনের যেহেতু দাওয়াত নিয়ে বের হয়েছে, আমার পাশের ছেলেটার হাত টাত কেটে টেটে রক্ত দিয়ে একেবারে অবস্থা খারাপ। কিন্তু আমি একটু ব্যথা পেয়েছি, এই পাশটাতে চরম ব্যথা পেয়েছি, হাঁটু সই দিক দিয়ে। আর অনেকের হাত কাটা, পা কেটে গেল, হাত কেটে গেল, কেউ মারা যায় নাই। তবে আল্লাহ পাক এভাবেই মুমিনদেরকে বাঁচায়। কথা বলেন ঠিক কিনা? আমি বাঁচায় দিন, সকলে বলি আমিন। সবাই পড়ুন আউযু বিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ায়ুকাল্লিমুন নাস ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাশ সালিহিন।
সূরা আলে ইমরান 46 নং আয়াতে কারিমা। কেন আমি এই আয়াতে কারিমা তেলাওয়াত করলাম? অবশ্যই আমার একটা উদ্দেশ্য আছে যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে সূরা আলে ইমরানের 46 নং আয়াতে কারিমা তেলাওয়াত করে যে মেসেজটা যা আপনাদেরকে দিতে চাই সেটা আমি আগেই বলতেছি। এর মূল মেসেজ হবে আগামী পৃথিবী মুসলমানের পৃথিবী, সুবহানাল্লাহ। আগামী বিশ্ব মুসলমানের বিশ্ব, আগামীর পৃথিবী মুসলমানের পৃথিবী। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা শেষ জামানার শেষ উম্মত। আর কোন নবী আসবে না, রাসূল আসবে না। আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আল্লাহর নবী বলেছেন আমি শেষ নবী, আমার পর আর কোন নবী আসবে না। কিন্তু উলামা হযরত যারা নবীদের ওয়ারিস হবে তারা এই নবীর যে কাজ, দ্বীন কায়েমের কাজ, নবীওয়ালা কাজ, কালেমার দাওয়াত প্রচার করা কাজ, কোরআনকে প্রচার করা, ইসলামকে প্রচার করা, মানুষের বাড়ি বাড়ি কালেমার দাওয়াত দেওয়া, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, ইসলামের উপর কোন আঘাত আনলে প্রতিহত করা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেজন্য আলেমদেরকে ওয়ারিস বলা হয়, যাতে করে কোন আলেমরা বেঁচে থাকতেও ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে কোন কেউ কটূক্তি করতে না পারে। প্রয়োজন আলেমেরা জীবন দিবে। আলেমদের সাথে একদল যুবকেরা, একদল উম্মতেরা, একদল মুসলমানেরা আলেমদের সাথে দাঁড়িয়ে রাজপথে সংগ্রাম করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে। তারপরও আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে নিচু হতে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে যারা মিটায় দিতে চায় তাদের বিপক্ষে জিহাদ গ্রহণ করবে, প্রয়োজনে জিহাদ করবে, শহীদ হবে। তারপরে ওই দ্বীনকে অপমানিত, লাঞ্ছিত হতে দিবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এগুলো হচ্ছে উলামা হযরতের দায়িত্ব। আমরা নবীর উম্মত, আমাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলাউ ওয়া মিনাস সালিহিন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা কেন নাজিল হলো, কোন সিচুয়েশনে, কোন প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হলো জানার দরকার আছে না নাই? ধারাবাহিক আলোচনা, আস্তে আস্তে আলোচনাটা গভীরের দিকে যাবে। এই ভাই উঠলেন কেন? এই যুবকেরা, বুঝলাম না এদিকের মানুষ যে কি। খিচুড়ি দেওয়ার সময় যদি একটা মানুষ না আসতে পারে, কথা বলে ঠিক কিনা? প্রয়োজনে আমরা 5টা করে প্যাকেট নিয়ে আমরা চলে যাব। অজগবিতে দোয়ার আগে এসে খিচুড়ি নেওয়ার জন্য আসবে, এটা আমরা মানবো না। কথা বলেন ঠিক কিনা? মনে রাখেন, মাহফিল শুনবে যারা, খিচুড়ি তাদের জন্য। মাহফিল শুনবেন না, দোয়ার সময় আসি জিবরাইল হাজির, 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট কেমনে নেওয়া যায় সেই ধান্দা। কথা বলেন ঠিক কিনা? একটু পর কিন্তু তারা আসবে আবার, কি বলেন? তখন দেখবে সেলফি তুলে রাখবেন ওর সাথে। এই যুবক ভাইরা, দাঁড়িয়ে থাকবেন, এদিকে আসো, না হলে যাও, ঘুমাও যায়, না হলে আসো, আল্লাহর রাস্তে আসো। মাহফিলটা বিশৃঙ্খলা করা যাবে না। আপনারা আমার আলোচনা আধা ঘন্টাও তো শুনলেন না। আমি যে আলোচনাটার পয়েন্টটা বের করতে দিবেন তো, নাকি বলেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেন আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম? মানে আয়াতটা কোন সময় নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোন সিচুয়েশন আয়াতটা নাজিল হলো, মজার ঘটনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন, জোরে বলে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা। কোথায় বসা? আওয়াজ দেন, কোথায় বসা? সালাতুল ইশার নামাজের পর তিনি মসজিদে নববীর মধ্যে বসা। সাহাবা আজমাইনদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এমন সময় একজন নয়, দুজন নয়, 70 জনের একটা টিম, একটা কাফেলা, ইহুদি আর নাসারার আহলে কিতাবের বড় বড় আলেম, যাদেরকে ইহুদি বলা হয়, যাদেরকে নাসারা বলা হয়, এরকম 70 জন মানুষ আল্লাহর নবীর মসজিদে নববীর মধ্যে, নববীর গেট পর্যন্ত চলে আসলো। তাদের উদ্দেশ্য ভালো না খারাপ? কি? ইহুদি আপনার আমার বন্ধু না শত্রু? আমাদের রাসূলুল্লাহর বন্ধু না শত্রু? এই ইহুদিরা
আল্লাহর নবীর মসজিদ পর্যন্ত চলে এসেছে। আল্লাহর নবী তখনও মসজিদের মেহরাবের মধ্যে বসা। আল্লাহর নবী দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী তাদেরকে সালাম দিল, ওয়েলকাম জানালো, স্বাগতম জানালো, ভিতরে আসতে বলল, বসতে বলল। ইহুদিরা অবাক হয়ে গেল, আশ্চর্যান্বিত হয়ে গেল। আহারে, যে নবীর শত্রু, নবীও জানে, আমরাও জানি আমরা নবীর শত্রু, জানা সত্ত্বেও নবীজি আমাদেরকে সালাম দিলেন, ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, আমাদেরকে তার মসজিদের মধ্যে বসতে বললেন। জোরে বলেন আল্লাহু আকবার। তারা অবাক হয়ে গেল। আপনার আমার প্রশ্ন, কেন নবী দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন? প্রশ্ন আছে না? নেই? এই জন্যই নবী দাঁড়িয়েছেন। মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, সালাম দিয়েছেন, তাদেরকে স্বাগতম জানিয়েছেন, বসতে বলেছেন। পৃথিবীর মানুষগুলোকে বিশ্বনবী শিক্ষা দিলেন, ও পৃথিবীবাসী, তোমার বাড়িতে কোনোদিনও যদি তোমার দুশমন এসে যায়, তোমার দুশমন যদি তোমার বাড়িতে এসে তুমি সালাম দাও, তাকে ওয়েলকাম জানাও, স্বাগতম জানাও, বাড়িতে ডাক দিয়ে বসতে বলো, তাদেরকে আদর আপ্যায়ন করো, এটা আমার নবীর সুন্নত। এই শিক্ষাটা আমি তোমাদেরকে দিয়ে গেলাম। জোরে বলেন আল্লাহু আকবার। কি নবী পাইছি আমরা! এমন সময় বিশ্বনবী বসে গেলেন, সাহাবাদেরকে বসতে বললেন, ইহুদিদেরকে বসতে বললেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ও আমার ভাইয়েরা, গভীর রাত, হঠাৎ করে কেন আপনারা আসতেন, উদ্দেশ্য কি? ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নাকি নবী, আপনার কাছে নাকি ওহী আসে, আপনার কাছে নাকি ওহী আসে, আপনি নাকি নবুয়ত প্রাপ্ত নবী। ও আব্দুল্লাহর পোলা, আমরা বিশ্বাস করি না, আমরা মানি না। আপনি নবী, এটা আমরা বিশ্বাস করি না, এটা আমরা মানি না, এটা আমরা মানব না। ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, যদি আপনি নবী হন, প্রমাণ দেন। কি প্রমাণ? আমরা একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন তাহলেই আপনি নবী, আর যদি উত্তর দিতে না পারেন, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তাহলে আপনি মিথ্যা নবুয়তের দাবিদার, আপনি নবী নন। আমরা বিশ্বাস করি না। যদি প্রশ্নের উত্তর দিতে পারেন, আমরা 70 জন আহলে কিতাব, 70 জন ইহুদিরা ওয়াদাবদ্ধ হলাম, শপথ করলাম, আমরা ওয়াদা করলাম, আপনি যদি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারেন, আমরা 70 জন ইহুদি আপনার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি ফিরে যাব। আল্লাহু আকবার বলতে পারলেন? কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন, আর ডাক দিয়ে বলল, ইহুদি ভাইয়েরা, কি প্রশ্ন তোমাদের, কি বলতে চাও আমাকে? প্রশ্নটা তাড়াতাড়ি বলো, কারণ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ অর্থাৎ আপনার আমার নবীর চিন্তা যে আমার তো মানুষকে দাওয়াত দেওয়া, কালেমা পড়া, মুসলমান বানাতো আমার এটা কাজ। আমার ঘরের ভিতরে এসে যদি 70 জন মানুষ একসঙ্গে মুসলমান হয়, ভালো না খারাপ? জোরে বলেন ভালো। এই চিন্তা মাথায় রেখে বলল, কি প্রশ্ন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। ইহুদিদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে গিয়ে ডাক দিয়ে বলল, ও আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, এত সহজ নয়, এত সহজ নয়, এত সহজ নয়। মনে করেছেন একেবারে সহজ প্রশ্ন করব যে না? সহজ নয়, সহজ নয়। তবে যদি আপনি নবী হন, আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবেন, আর যদি নবী না হন, কোনোদিনও প্রশ্নের উত্তর দিতে পারবেন না। বিশ্ব নবী ডাক দিয়ে বলল, ও ইহুদি ভাইয়েরা, কি প্রশ্ন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন।
এই কথা বলার পর ইহুদিদের মধ্য থেকে একজন লিডার, একজন নেতা দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলল, মুহাম্মদ শোনো তাহলে প্রশ্ন। আজ থেকে প্রায় 600 বছর আগে একজন নবী আসছিল যার নাম ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ঈসা নবী আল্লাহর একজন নবী ছিলেন। তিনি দুনিয়ার মধ্যে আসছিলেন। তিনার বাবা ছিল না, তিনার মা ছিল। আমাদের কৌতূহল, আমাদের প্রশ্ন, একজন মানুষ দুনিয়াতে আসবে কিন্তু বাবা ছাড়া মায়ের পেট থেকে কেমনে একজন মানুষ দুনিয়ার মধ্যে আসলো? ঈসা নবীর জন্ম কেমনে হলো? বাবা ছাড়া কেমনে হয়? আমরা বিশ্বাস করি না, আমরা মানি না। ও আব্দুল্লাহর পোলা, তুমি যদি আমাদেরকে উত্তর দিতে পারো তাহলে আমরা ওয়াদাবদ্ধ হলাম, আমরা আপনার হাতে হাত দিয়ে তাওহীদের কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ি ফিরে যাব। আর যদি উত্তর দিতে না পারেন তাহলে আজ থেকে আপনি নবী নন, কালেমার দাওয়াত দিতে পারবেন না, ইসলামের দাওয়াত দিতে পারবেন না। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। এবার বলেন প্রশ্ন সহজ না কঠিন? আরো জোরে বলেন তো, সহজ না কঠিন? এই প্রশ্নের উত্তর বিশ্বনবী কি জানে? জানে না। তখনই জানেন যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জানান। কথা বলেন ঠিক কিনা? গায়েবের খবর কোন নবী জানতেন না, কোন রাসূল জানতেন না। আল্লাহ যখন দিলেন, কাল্লাটা নিচু করে দিলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে, এদিকে লক্ষ্য করেন। এ ভাই ওখানে বসো, তুমি ওদিক যাইও না, তুমি গেলেই মন খারাপ করে। মনে করে আমার সারি বাড়ি চলে গেছে। দেন তো সুন্দর করে দেন, একবার অ্যাডজাস্ট করে দেন। মাইকটা ভালো মোটামুটি, কিন্তু এরকম করলে তো হয় না। এদিকে আমার এদিকে লক্ষ্য করেন, দেখেন মানুষ আসতেছে। পরে আসছেন না, খিচুড়ি পাবেন না তো, আপনাদেরকে দেওয়া হবে না। বসেন, তারপরে দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। কি বলেন আপনারা? খুব মনোযোগ আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। আলোচনাটার ভিতরে আগে ঢুকি, তারপরে যদি বলেন যে আলোচনা চলবে তাহলে চলবে, যদি বলেন দোয়া করেন সাথে সাথে দোয়া করলে আমার ভালো। অন্তত আলোচনাটা স্টার্ট হোক, তারপরও আপনার মতামত নেব। কথা বলেন ঠিক কিনা? পিছনের ভাইরা একটু সামনে এসে বসেন, আগায় আসেন, এই যে ফাঁকা জায়গাগুলোর মধ্যে বসে যান। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী চোখ বন্ধ করলেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহর নবী যখন চোখ বন্ধ করেন সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যোগাযোগ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। চোখ দুইটা বন্ধ করতে দেরি হয়েছে, আল্লাহর সাথে যোগাযোগ হতে দেরি হয় নাই। যোগাযোগ হওয়ার আগেও আল্লাহ রাব্বুল আলামিন জানেন তার নবীকে কি প্রশ্ন করা হয়েছে। আল্লাহ জানেন কিনা? জানেন। আল্লাহ জানেন, কিন্তু বিশ্ব নবী চোখ বন্ধ করে মনে মনে দিল থেকে দোয়া করতেছেন, আল্লাহ, ও আল্লাহ, আপনি জানেন আমাকে অপমান করার জন্য এতগুলা বেঈমান আসছে, মেহেরবানি করে উত্তর তাড়াতাড়ি পাঠান। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। জিবরাইলকে ডাক দিলেন। জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল, আর করোনা দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবীকে বড় বিপদের মধ্যে ফেলায় দিয়েছে, বড় বেকায়দার প্রশ্ন করেছে রে। যাও রে যাও, তাড়াতাড়ি যাও, আর দেরি করো না। সূরা আলে ইমরানের 1 থেকে 60 আয়াতে কারিমা পর্যন্ত বহন করে নিয়ে দুনিয়ার মধ্যে চলে যাও। ওরে জিবরাইল, একাই যায় না রে জিবরাইল। ওরে জিবরাইল, এক একটা করে আয়াত বহন করার জন্য 1000 ফেরেশতা, 2টা আয়াত বহন করার জন্য 2000 ফেরেশতা, 3টা আয়াত বহন করার জন্য 3000 ফেরেশতা। এভাবে 7টা আয়াতে কারিমা বহন করার জন্য কয় হাজার ফেরেশতা? জোরে বলেন। 60,000 ফেরেশতা ওদেরকে সাথে নিয়ে সূরা আলে ইমরানের 1 থেকে 60 নং আয়াতকে বহন করে তাকবীর দিতে দিতে
আমার নবীর মসজিদ মসজিদে নববীর মধ্যে চলে যাও, আমার নবীকে উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দাও। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন না আল্লাহু আকবার। আমার কষ্ট হচ্ছে কথা বলতে, কিন্তু আপনারা যদি একটু আমাকে সাপোর্ট না করেন তাহলে তো কথা বলতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরাইল আসলো, ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর করবেন না দেরি, চোখ খোলেন তাড়াতাড়ি, আপনি তাড়াতাড়ি করে বেঈমানদেরকে উত্তরটা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ৬০টা আয়াতে কারিমা একত্রিত করে সামারাইজ করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৪৬ নং আয়াতের মধ্যে সব তথ্যগুলা ঢুকায় দিলেন। বেঈমানদের প্রশ্নগুলো আল্লাহ পাক এখানে ঢুকায় দিলেন। জিবরাইল ডাক দিয়ে বলল, আল্লাহ রাসূল, আপনার সামনে যারা বসে আছে তারা সাধারণ কোনো মানুষ নয়, তারা আহলে কিতাবের বড় বড় আলেম। তাওরাত, জবুর, ইনজিল তাদের মুখস্থ আছে, তারা পণ্ডিত। কাজে খামাখা কোনো উত্তর দিলে তারা তো বিশ্বাস করবে না, বরং যেহেতু তারা জ্ঞানী, সব কথা আগেই বলার দরকার নাই। আপনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেই তারা বুঝতে পারবে যে আপনি সব উত্তর দিতে সক্ষম। এটা আওয়াজ দিয়ে পড়েন তো আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জিবরাইল ডাক দিয়ে বলল, ও আল্লাহর রাসূল, আর করবেন না দেরি, সূরা আলে ইমরানের ৪৬ নং আয়াতে কারিমা তেলাওয়াত করেন তাড়াতাড়ি। আল্লাহর নবী আয়াতে কারিমা তেলাওয়াত করা শুরু করে দিল। وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ। আয়াতের অর্থ কি? প্রশ্ন করা হয়েছিল যে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসছে, বাবা ছাড়া একটা বাচ্চা দুনিয়ার মধ্যে কেমনে আসে? এইটা প্রশ্ন ছিল, কথা বলেন। বাবা ছাড়া ঈসা নবী জন্ম নিল কেমনে? এটা হচ্ছে ১ নাম্বার প্রশ্ন। কিন্তু আল্লাহর নবী আরো কত সুন্দর করে বলতেছেন, দেখেন, আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন। আল্লাহর নবী বলছেন, ওয়ায়ুকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলা। তোমরা যে ঈসা নবীর সম্পর্কে আমাকে প্রশ্ন করেছ, তোমরা ঈসা নবীর সম্পর্কে আরো তথ্য নাও, আমি নবী জানাই দিচ্ছি। আল্লাহ পাক আমাকে জানাই দিচ্ছেন, ঈসা নবী যেদিন দুনিয়ার মধ্যে আসছিল, ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরেই দুধের বাচ্চা দোলনায় থেকে ২ দিন ৩ দিনের বাচ্চা তার জাতির লোকদের সাথে কথা বলেছিল। ওয়ায়ুকাল্লিমুন নাসা, তার জাতির লোকদের সাথে, ছোট্ট দুধের বাচ্চা জাতির লোকদের সাথে কথা বলেছিল। ফিল মাহদি ওয়া কাহলা, এবং তিনি আরো একবার কথা বলবেন। আল্লাহ পাক তেনাকে আসমানের মধ্যে মুসলমানদের জন্য রিজার্ভ ফোর্স বানিয়ে রেখেছেন। যথা সময় আল্লাহ পাক দুনিয়ার মধ্যে তাকে পাঠাবেন কাফের বেঈমানদের সাথে কথা বলার জন্য। তাহলে ছোট্টবেলায় একবার কথা বলেছিল, আর একবার প্রাপ্তবয়স্কে আল্লাহ পাক আবার তাকে দুনিয়ার মধ্যে পাঠাবেন। কোন সময়ে পাঠাবেন, কখন পাঠাবেন, এসে কাদের সাথে কি কথা বলবেন? ২ নাম্বার প্রশ্ন। আর ৩ নাম্বার প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী ঈসা দুনিয়ার মধ্যে আসলো কেমনে বাবা ছাড়া? প্রশ্ন হলো কয়টা বলেন তো? ৩টা মোটামুটি। ছোট্টবেলায় ১ দিনের বাচ্চা, ২ দিনের বাচ্চা, দুধের বাচ্চা দোলনায় থেকে তার জাতির লোকদের সাথে কেমনে কথা বলল? আর একবার কখন আসবে আসমান থেকে, কোন জামানায় আসবে, কোন সময় আসবে, এসে কার সাথে কথা বলবে, কি কথা বলবে? এটা হচ্ছে ২ নাম্বার প্রশ্ন। ৩ নাম্বার প্রশ্ন হচ্ছে, আল্লাহর নবী ঈসা যে বাবা ছাড়া আসলো, বাবা ছাড়া একটা মানুষ কি জন্ম হতে পারে? কেমনে জন্ম হলো? এইটা প্রশ্ন। সর্বমোট প্রশ্ন কয়টা? আওয়াজ দেন।
তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে যাই মোটামুটি 2-2.5 ঘন্টা লেগে যাবে। লাগুক বললে তো হবে না, আমিও তো অসুস্থ, কথা বলতেছি আর ব্যথা লাগতেছে পেটে এদিক দিয়ে। তারপরেও যতক্ষণ বলা যায় আমি বলেই আলোচনা শেষ করব। এখন বলেন, আলোচনা চলবে না থামবে? আপনারা থাকবেন না যাবেন? সবাই বলেন থাকবেন তো? দুহাত তুলে দেখান কারা কারা চলে যাবেন। বাপরে, এতগুলো মানুষ যদি চলে যায় তা আমি একা কি করব? ভুল হয়েছে? ওই যে গাইবান্ধা সিদ্দিক সরের মতো ভুল হয়েছে? সামনে মজা আছে, কিন্তু আমি অসুস্থতার কারণে আপনাদেরকে ওভাবে চাপ প্রয়োগ করে কথা বলতে পারতেছি না। পিছনে জায়গা নাই না? আমি প্রথমে বলছিলাম ভালো করে আপনারা আগায় বসলে আবার দাঁড়া লাগতো না, উষুম ধরছে আবার দাঁড়া লাগতেছে। দেখেন, দাঁড়া লাগবে না? লোকজন যা আসতেছে কি করা যায়? আচ্ছা শোনেন, এইদিকে লক্ষ্য করেন। আর একটা বারের জন্য 1 মিনিট 30 সেকেন্ডের জন্য দাঁড়াইতে পারবেন না সবাই? এর ফাঁকা জায়গাগুলো পূরণ করে আসবেন, তারপরে কে আসুক আর কে যাক দেখার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? একটু আল্লাহর জন্য সবাই দাঁড়িয়ে যান তো। লিল্লাহে তাকবীর। যুবক ভাইরা দাঁড়াও তো, আল্লাহর নাম ভরসা করে। লিল্লাহে তাকবীর। যুবকদের আগে মুরব্বীরা দাঁড়াচ্ছে, দেখেন মুরব্বীরা আগে দাঁড়াচ্ছে। আল্লাহ তাআলা মুরব্বীদের হায়াত দারাজ করুক। এই যে না দাঁড়াইলে তো ফাঁকা থেকে যাবে, তাহলে তার কাজ হলো না। আমার কথা আপনারা শুনতেছেন না? আল্লাহর জন্য দাঁড়ান না ভাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। বসে যান ভাই, এই জায়গাটা বসে যান। আর একজনও বিশৃঙ্খলা করবেন না। কে জায়গা পাইলো না পাইলো আমার দেখার টাইম নেই। কথা বলেন ঠিক কিনা? আলোচনা আমি এখন ধারাবাহিক আলোচনা করব। কেউ কথা বলবেন না, কেউ ওটাওটি করবেন না। যদি কারো যাওয়ার প্রয়োজন হয় চলে যান, কারণ এখন আলোচনা শুরু হবে, ওঠা যাবে না। আর 2-1 চলে গেলে সমস্যা আছে? আমাদের ভালো কি মুরব্বী, টোপলা 2টা করে পাবেন আপনারা। যাই যাক, কিন্তু মানুষ চালাক তো যায়, পেশাব করে আবার আসে, পেট খালি করে আসতেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব কম সময় আলোচনা করব, মনোযোগ দেন। আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নিল কেমনে? জন্ম নিল বাবা ছাড়া একজন মানুষ দুনিয়ার মধ্যে কেমনে আসে জানার দরকার আছে? আওয়াজ নাই? আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি? ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে 96 বছর হয়ে গেল, 90-এর কোঠায় পা রাখলো। প্রায় 100 বছর হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাটা এই জায়গা থেকে শুরু হবে। একটু মনোযোগ দেন, তাহলেই বুঝবেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম গভীর রাতে তার বিবি সহ, তার স্ত্রী সহ আল্লাহর কাছে 2টি হাত তুলে দোয়া করেন, আল্লাহ তাহাজ্জুদের জায়নামাজের মধ্যে চোখের পানি গুলা ছেড়ে দিলাম রে মাওলা। আমাদের ছেলে নাই, মেয়ে নাই, বাবা মা ডাকটা শুনতে পারলাম না। ও আল্লাহ, বয়স তো শেষ হয়ে গেল, আমরা তো বুড়া হয়ে গেলাম, বুড়ি হয়ে গেলাম। ও আল্লাহ, আমরা বুড়া বুড়ি হলে কি হবে? ও আল্লাহ, তুমি আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে এই বুড়া বুড়ির ঘরেও একটা সন্তান দিতে পারো। আল্লাহ, তবে আমরা মান্নত করলাম, নিয়ত করলাম, আপনি যদি একটা সন্তান আমাদেরকে দেন, আমরা নিয়ত করলাম এই বাচ্চাটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, ওয়াদা করলাম, মান্নত করলাম, নিয়ত করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দোয়াটা পছন্দ হয়ে গেল, আল্লাহ পাক একটা সন্তান দান করলো। সুবহানাল্লাহ বলুন। সংক্ষেপে বলতে হবে, সন্তান চলে আসলো দুনিয়ার মধ্যে।
আচ্ছা বলেন তো, সন্তানটা ছেলে হওয়ার দরকার ছিল না মেয়ে হওয়ার দরকার ছিল? ছেলে হওয়ার দরকার ছিল, জি অবশ্যই। কারণ বাইতুল মুকাদ্দাসের খাদেম হওয়ার জন্য ছেলে মানুষ তো দরকার, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাকের কি কুদরত, আল্লাহ পাক ছেলে দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন একটা মেয়ে বাচ্চা দান করলেন, সুবহানাল্লাহ বলেন, যার নাম হচ্ছে মারিয়াম, সুবহানাল্লাহ। সন্তান জন্ম হয়ে গেল, মারিয়ামের বাবা আর মা চিন্তার মধ্যে পড়ে গেল, আহারে আমরা চাইলাম তো ছেলে, মান্যত করে ফেলেছে আগেই বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ছেলে না দিয়ে মেয়ে দিলেন। উভয়ে চিন্তা করলেন মেয়ে হোক আর ছেলে হোক, আল্লাহ তো দিয়েছে, আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করেছে। আমরা যে নিয়ত করেছি এই নিয়ত ঠিক রাখবো ইনশাআল্লাহ। এই মেয়েটাকেই বাইতুল মুকাদ্দাসের খাদেমা বানায় দেব। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল, আস্তে আস্তে বড় হতে লাগলো। মেয়েরা 2 বছর 5 বছর হয়ে গেলে একটু করে কাজ করা শেখে, মায়ের কাজ করে, বাবার একটু একটু কাজ করে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হতে লাগলো, কাজ করার মতো বয়সে উপনীত হলো। কিন্তু হযরতে ইমরানের বাড়িটা অনেক দূরে। ইমরানের বাড়ি অনেক দূরে হওয়ার কারণে তার আপন ভাইরা, যার নাম হচ্ছে নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ, সেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে ইমরানের ভাইরা অর্থাৎ মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু ডাক দিয়ে বললেন, ও ভাইরা, আমার বাড়ি তো অনেক দূরে, আমার মেয়ে কেমনে এত দূর থেকে এসে বাইতুল মুকাদ্দাসের খাদেম হবে, ঝাড়ু দিবে, মোছা দিবে, সম্ভব না। তোমার বাড়িতে একটু আশ্রয় দাও, আমার মেয়েটাকে তোমার বাড়িতে রেখে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার সুযোগ করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খালুর বাড়িতে চলে আসলো। ফিলিস্তিনের ওই বাইতুল মুকাদ্দাস কে দেখায় দেওয়া হলো। সকালবেলা যায়, দুপুর বেলা যায়, ঝাড়ু দেয়, মোছা দেয়, পরিপাটি করে সুন্দর করে রাখে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবেই দিনগুলো অতিবাহিত করছে। এভাবে একদিন 2 দিন চলতেই লাগলো। আস্তে আস্তে করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাবালিকা হয়ে গেলেন, অর্থাৎ হায়েজ হয়ে গেল, মাসিক হয়ে গেল, মিন্স হয়ে গেল। আর এই অসুখটা যে মেয়ে মানুষের হয়, তখন তার জন্য নামাজ পড়া হারাম, কোরআন ধরে তেলাওয়াত করা হারাম, রোজা করা হারাম, কথা বলেন ঠিক কিনা? কাজী মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বাইতুল মুকাদ্দাসে যেতে পারতেছে না। আমি সংক্ষেপে বলতেছি, আর বাইতুল মুকাদ্দাসে যেতে পারতেছে না, কারণ তিনি এখন নাপাক অবস্থায়। খালুর বাড়ি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে চলে আসলো। বাড়িতে চলে আসার পর এভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত এই অসুখটা থাকে, কথা বলেন। 7 দিন পর্যন্ত এই অসুখ ভালো হয় না অনেকের। অসুখ যেদিন ভালো হয়ে যায়, মাসিক যখন শেষ হয়ে যায়, তার উপর গোসল করাটা ফরজ হয়ে যায়, কথা বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর গোসল ফরজ হয়ে গেল। গোসল ফরজ হওয়ার কারণে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল করার জন্য গোসলখানার ভিতরে ঢুকে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাগুলো বলেন, ওয়াযকুর ফিল কিতাবি মারিয়ামা ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। ঈসা নবীর আম্মা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম
ফরজ গোসল করার জন্য গোসলখানায় ঢুকে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন এলাকায়, নির্জন জায়গায়, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের পূর্ব দিকে, কেউ বলে তার খালুর বাড়ি জাকারিয়া নবীর বাড়ির পূর্ব দিকে তিনি চলে গেলেন। সেখানে কেউ নাই, নির্জন একটা এলাকা, অর্থাৎ গোসলখানা, সেখানে কেউ নাই, নির্জন এলাকায় তিনি চলে গেলেন। দেখেন কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসলখানার ভিতরে ঢুকে দরজাটা নক করে দিল, লক করে দিল, লাগাই দিল, বুকের রন্নাটা খুললো, খুলে গোসলখানার চতুর্দিকে দিয়ে দিল, সুন্দর করে গুজে গুজে দিল। আর গোসলখানাটা পাথর দিয়ে নির্মাণ করা হয়েছিল। এখন যখন আমরা ইট দিয়ে বাড়ি গেতে গেতে বানাই, ওই সময়ের গোসলখানাটা ছিল পাথরের তৈরি, চতুর্দিকে পাথর দিয়ে গোসলখানাটা বানা হয়েছে। মজবুত গোসলখানা, কোনো ফুটা নাই, ভাঙ্গা নাই। দরওয়াজাটা লাগায় দিল, তারপরে রন্নাটা চতুর্দিকে পেঁচাই দিল। পর্দা আছে না নাই? মেয়েদের পর্দা করা ফরজ না নফল? এখনকার মেয়েরা মনে করে যে পর্দা মনে হয় এটা নফল, না করলেও হয়। 3 পিস 2 পিস এখন লাগাইছে 1 পিস। সামনে যে কি হবে আল্লাহই ভালো জানে। ওই চাচা কয় হাফ পিস বলে। চাচা কইলেন কি ভাই? খুব মনোযোগ আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসলখানায় চলে গেল, গোসলখানায় যাওয়ার পর এক মগ পানি হাতের মধ্যে নিল, এক পেয়ালা পানি হাতের মধ্যে নিল, এক মগ পানি মাথার মধ্যে ঢাললো। আপনি আমি যখন গোসলখানায় যাই, শরীরের মধ্যে যখন পানি দেই, শরীরের পোশাকটা শরীরের সঙ্গে লেপ্টে যায়, জড়ো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মগ পানি মাথার মধ্যে দেওয়ার পর শরীরের পোশাক গুলা গায়ের সাথে জড়িয়ে গেল, লেপ্টে গেল। একটু লজ্জা পাইলেন। আর যখন মেয়েরা লজ্জা পায় চোখ বন্ধ করে, কথা বলেন ঠিক কিনা? চোখ বন্ধ করে নানান চিন্তা, আরে এখন তো সাবালিকা হয়ে গেলাম, আর তো কাউরে বাড়িতে যাওয়া যাবে না, কাউরে জিনিস খাওয়া যাবে না, কাউরে কোলেও যাওয়া যাবে না, বেপরদায়ার রাস্তাঘাটে বের হওয়া যাবে না। আর মেয়েরা সাবালিকা হলে আস্তে আস্তে বড় হলে মেয়েদের বিবাহ দিয়ে দেয়। এই নানান চিন্তা করতেছে আর একটু শরম পাইছে, যার কারণে চোখ বন্ধ করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। জোরে বলেন তো আল্লাহু আকবার। রূহুল আমিন ফেরেশতা জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গোসলখানার মধ্যে জিবরাইলকে মানব আকৃতি দিয়ে পাঠায় দিলেন। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা বলেন তো, খারাপ লাগতেছে? আমি অন্য দিন যেভাবে ওয়াজ করি আজকে পারতেছি না ভাই, খুব কষ্ট হচ্ছে। এত বড় একটা দুর্ঘটনার হাত থেকে বাঁচার পর আবার আসছি, কি পরিমাণ ব্যথা করতেছি ভিতরে আমি বলতে পারবো না আপনাদেরকে। তারপরেও যে কথা বলতেছি এটা আল্লাহর শুকরিয়া। মন খারাপ করতেছেন আপনারা? একটু খারাপ লাগলেও কষ্ট হলেও বসেন, অন্তত আর আধা ঘন্টা। পারবেন না ইনশাল্লাহ? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসলখানার ভিতরে ঢুকলো, মানব আকৃতি দিয়ে ঢুকলো। কারণ জিবরাইলের তো 600 ডানা ছিল, একটা ডানা দিয়ে ঝাঁপ দিলে আসমান থেকে জমিন, জমিন থেকে আসমানে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এত বড় বিশাল করে আল্লাহ পাক জিবরাইলকে বানিয়েছেন। সেই জিবরাইল যদি তার আসল আকৃতি, আসল রূপ নিয়ে আসে, তাহলে মারিয়াম দেখতে দেরি হবে, দেখে ভয় পেয়ে স্ট্রোক করতে, হার্ট অ্যাটাক হতে কোনো দেরি হবে না। তাছাড়া মেয়েদের ভয় কম না বেশি? বেশি। মাঝে মাঝে তেলাপোকা দেখলেও স্বামীর গলা ধরে আব্বা বলে জড়িয়ে ধরে।
মানে ভয় যে মেয়েদের বেশি আর কি। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয় কম না বেশি? মেয়ে মানুষ ভয় পাবে, সেজন্য আল্লাহ পাক জিবরাইলের আসল আকৃতি দিয়ে আল্লাহ পাক পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে মানব আকৃতি দিয়ে পাঠালেন। বর্ণনার মধ্যে দুইটা জিনিস পাওয়া যায়, দুইটা বিষয় স্পষ্ট। একদল মুফাসসিরিন ইকরাম বলেন যে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দিয়ে জিবরাইলকে, মারিয়ামের মাথার মধ্যে আসমান ভেঙে মনে হয় পড়লো, এরকম একটা অবস্থা। বলে কি রে? দেখেন মারিয়াম কি বলছেন। قالت رب أنى يكون لي ولد ولم يمسسني بشر। জোরে বলেন আল্লাহু আকবার। মারিয়াম বলতেছে আমার সন্তান কেমনে হবে, আমাকে কোনো পর পুরুষ স্পর্শ করে নাই, আমাকে ছোঁয় নাই, স্পর্শ করে নাই, কাজে আমার সন্তান হবে এটা তো প্রশ্নই আসে না। সুবহানাল্লাহ। মারিয়াম আরো কি বলেন শোনেন। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন কেমনে সম্ভব, আমার তো এখনো বিবাহ হয় নাই, আর আমি পাড়ার কোনো খারাপ মেয়ে নই, বাজে মহিলা নই, আমার সন্তান হবে এটা প্রশ্নই আসে না। আল্লাহু আকবার। এবার দেখেন জিবরাইল কি বলছে তার উত্তরে। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরুম মাকদিয়া। জিবরাইল মারিয়ামকে বলছে তুমি যেটা অসম্ভব মনে করছো এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে এটাই সম্ভব। সুবহানাল্লাহ বললেন। আমরা অনেক জিনিস অসম্ভব মনে করি, কিন্তু আল্লাহর পক্ষে কি সেটা সম্ভব না অসম্ভব? এই যে বিগত 16 বছরের ইতিহাস যদি আমরা জানতে চাই, আমরা তো মনে করেছিলাম যে অসম্ভব 41 সালের আগে কোনো বাপের বেটা নাই এই উইকেটটা ফেলাবে। কথা বলেন ঠিক? আল্লাহ বলেন আরে পাগলা না, 41 সাল লাগবে না, 24 সাল পার হতে দেব না। ধাম করে উইকেটটা ফেলে দিল, এক ফেলাই দিল, দিল্লি গিয়ে পড়লো। কথা বোঝেন আমার? ওয়াজ মনে হয় বোঝেন নাই না? অথচ তারাও বলেছিল যে 41 সালের আগে আমরা যাব না, নড়বো না। সুপার বুলুর আটা ভালো করে দিয়ে বসছিল জনগণ, এমন তারা করছে সুপার বুলুর আটা দিয়ে বসছিল, উঠতে আবার পিছনটা গেছে সিঁড়ি। ইজ্জত আছে? ন্যাংটায় চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে এটা অসম্ভব। জিবরাইল বলছে তুমি যেটা অসম্ভব মনে করো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে সেটাই সম্ভব। আল্লাহু আকবার বলেন তো একবার। এটাই সম্ভব। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। আল্লাহ পাক বলছে ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, মানুষের মধ্যে আমি আমার এই নিদর্শন রাখতে চাই। হাওয়াকে পাঠিয়েছি, আদমকে পাঠিয়েছি, বাবাও নাই মাও নাই, কিন্তু আমি এমন একজন ব্যক্তি, এমন একজন নবীকে পাঠাবো যার মা থাকবে কিন্তু বাবা থাকবে। এটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিদর্শন দেখতে চাই। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। এবং ঈসা নবী আল্লাহর রহমত প্রাপ্ত একজন নবী, আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত একজন নবী। আল্লাহ পাক তাকে অনুগ্রহ প্রাপ্ত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন।
আর এই ব্যাপারটা আল্লাহ পাক অনেক আগেই এটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি দুনিয়ার মধ্যে ঈসা রুহুল্লাহকে পাঠাবো, কিন্তু তার মা থাকবে, বাবা থাকবে না। এটা আল্লাহ পাকের অনেক আগের সিদ্ধান্ত। ওয়াকানা আমরাম মাকদিয়া, এটা আল্লাহ পাকের কত আগের সিদ্ধান্ত? দুনিয়া বানার 50,000 বছর আগের এটা সিদ্ধান্ত আল্লাহ পাকের। কাজে মারিয়ামের সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না। মারিয়াম বলতেছে অসম্ভব, জিবরাইল বলতেছে এটা সম্ভব, এটা আল্লাহর পক্ষে সম্ভব, তুমি বললে কি হবে? আল্লাহ পাক এটা আজ থেকে দুনিয়া সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক এই সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ পাক যা সিদ্ধান্ত নেন তাই আল্লাহ পাক বাস্তবায়ন করেন। কথা বলেন ঠিক কিনা? আলোচনা চলবে, আমি তো আর পারতেছি না ভাই। সুস্থ থাকলে তো আপনাদেরকে বলা লাগতো না। আমি তো এই বিষয়টা আমার 3 ঘন্টার আলোচনা, মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা লাগে সব মিলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই কথা যখন বলল, এই কথাগুলো যখন জিবরাইল মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল চুপ হও, খামোশ, বেশি কথা বলার দরকার নেই, তোমাকে যে কাজের জন্য পাঠিয়েছি সেই কাজ করো। এবার কথা যদি বলতে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামের সাথে নিজেই কথা বলতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন কথা বলছেন, ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক যা চান তাই হয়। কুন ফায়াকুন বললে হও বললেই হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইদা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। সমস্ত সৃষ্টি আল্লাহ পাক কুন ফায়াকুন বলার মাধ্যম দিয়ে আল্লাহ পাক সমস্ত সৃষ্টি বানিয়েছেন। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কাজে আল্লাহ পাক যা চাবেন তাই হবেন। এই যে এতক্ষণ জিবরাইলের সাথে কথা বলতেছে, এখন আল্লাহর কুদরতি জবান চালু হয়েছে, জবান দিয়ে মারিয়ামের সাথে কথা বলতেছে। মারিয়াম একটু আতঙ্কিত হয়েছে, ভয় পাইছে। আর ভয় যদি বেশি পায় মেয়েরা কান্না করে। কথা বলেন, কান্না করে, কান্না করে, কান্না করতে করতে চোখ বন্ধ করে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলল, জিবরাইল আর করো না দেরি, যে কাজের জন্য পাঠিয়েছি সেই কাজটা করো তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। ও আল্লাহ, কি করতে হবে? যে মারিয়াম চোখ বন্ধ করেছে, কান্না করতেছে, এই সুযোগে তুমি তোমার জবান দিয়ে মারিয়ামের বুকের মধ্যে, মুখের মধ্যে একটা ফু দাও। আর এই ফুটার নাম হচ্ছে কুন ফায়াকুন। ফু দিয়ে দিল। ফু দেওয়ার সাথে সাথে জিবরাইল নাই। একটু পরেই মারিয়াম চোখ খুলছে। চোখ খোলার পর দেখে, কি ব্যাপার রে, এতক্ষণ লোকটা কথা বললো, গেল কই? দরওয়াজার দিকে লক্ষ্য করলে দরওয়াজা তো লাগাই আছে, রন্নাটা ঠিক জায়গায় আছে, মানুষটা কই গেল, নাই কেন? সুবহানাল্লাহ বলেন না। জিবরাইল নাই, জিবরাইল নাই। কিন্তু হঠাৎ করে পেটের দিকে লক্ষ্য করলো যে পেটটা স্বাভাবিক না অস্বাভাবিক বড় হয়ে গেল। মনে হচ্ছে যে পেটের মধ্যে কি জানি একটা নড়াচড়া করছে। মুফাসসিরিন ইকরাম বলেন, ওই মুহূর্তে আল্লাহ পাক মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 8 মাসের গর্ভবতী বানায় দিয়েছে। আল্লাহ, কয় মাসের গর্ভবতী? গর্ভবতী হওয়ার পর চিন্তা, কি করব? যা বললো তাই তো হলো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলছিল না যে তোমাকে একটা পুত ও পবিত্র সন্তানের সুসংবাদ দিলাম? মারিয়াম তো বিশ্বাসই করছিল না, কিন্তু এখন দেখতেছে লোকটা নাই, কিন্তু তার পেটের মধ্যে বাচ্চা, বাচ্চা লড়াচড়া করে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার বলেন। আমি কি কোরআনের বাইরে কথা বলছি? আয়াত পড়তেছি আর কথা বলতেছি। কষ্ট হচ্ছে আপনাদের? যদি কারো কষ্ট হয়, খারাপ লাগে, তাহলে ওই লোক কোরআন বোঝে না। কথা বলেন ঠিক কিনা? আমি অন্য দিনের মতো কথা বলতে পারতেছি না।
চিন্তা করলো কি করবো, এখন তো বাড়ির মধ্যে মুখ দেখাইতে পারবো না, বাইতুল মুকাদ্দাসেও যেতে পারবো না। বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন আমার ভাইয়েরা, বাইতুল মুকাদ্দাস এটা মুসলমানদের সম্পদ। বাইতুল মুকাদ্দাসের খাদেমা ছিলেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আপনার আমার নবী ইমামতি করেছেন, সমস্ত পয়গম্বর বিশ্ব নবীর পিছনে ইক্তেদা করেছেন। বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে কমসে কম 3 থেকে 4 হাজার নবী রাসূলের কবর আছে। আমার ভাইরা, সেই বাইতুল মুকাদ্দাসকে নেওয়ার জন্য, ছিনিয়ে নেওয়ার জন্য বছরের পর বছর ইহুদিরা আমাদের সাথে যুদ্ধ করে, বাইতুল মুকাদ্দাসে বম ফেলায়, গুলি করে, বাইতুল মুকাদ্দাসটাকে, ফিলিস্তিনটাকে তাসনাস করে দিয়েছে। মুসলমানেরা মরেছে, শহীদ হয়েছে, বাড়িঘর ছেড়েছে, তারপরেও বাইতুল মুকাদ্দাস ছেড়ে দেয় নাই। আরো যদি জীবন দিতে হয়, আরো যদি শহীদ হতে হয়, তারপরেও মুসলমানেরা বাইতুল মুকাদ্দাসের 1 ইঞ্চি জায়গা মুসলমানেরা ইহুদিদের কাছে ছেড়ে দিবে না, দিবে না, দিবে না। কথা বলেন ঠিক কিনা? ছেড়ে দিবে। প্রয়োজন যদি হয়, আপনাকে আমাকে যদি সুযোগ করে দেওয়া হয় যে বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য বাংলাদেশ থেকে 50,000 নওজোয়ান যুবকের প্রয়োজন, যদি ডাক দেওয়া হয় আর এই সুযোগ যদি করে দেওয়া হয়, আমার ভাইয়েরা, আমার মনে হয় বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য নয়, 50,000 নয়, 50,000 নয়, 5 কোটি মুসলমান দাঁড়িয়ে যাবে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহরে দেখায় দেন। এক তাকবীরে শেষ। কেমন কথা এটা? বাড়িতে একটু ফেলে দেন। আছেন তো আপনারা? না কি করি, আপনারাও তো ছাড়তেছেন না, ওয়াজের তো সময়ও শেষ। ঠেকে দেবো চাচা? করি বাবারে। লক্ষ্য করেন, আর একটু বলতেছি আমি, এটা বিশাল ওয়াজ ভাই, প্রয়োজনে আরেকদিন দেখেন, ওয়াজ হবে, সমস্যা নেই। এই ওয়াজ যেখানেই করছি তার পরের বছর সেখানেই দাওয়াত পাইছি, কিন্তু আজকে আমি শর্টে বলার সুযোগ নেই, কারণ আয়াতগুলো তো বলতে হবে। শর্টে বললে আবার ভালো লাগবে না আপনাদেরকে, যে কি কিস্তা বলবো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মনোযোগ দেন এই জায়গাটার মধ্যে। চিন্তা করতেছে এই বাচ্চা নিয়ে, পেটের বাচ্চা নিয়ে কই যাই? বাইতুল মুকাদ্দাসেও যেতে পারবো না, খালুর বাড়ি জাকারিয়া নবীর কাছেও যেতে পারবো না, বাবার বাড়িতেও যেতে পারবো না। কোথায় যাওয়া যায়? চিন্তায় পশিয়া ও মারিয়াম রে, ও মারিয়াম রে, বাবার বাড়িতে যাওয়ার দরকার নাই, খালুর বাড়িতে যাওয়ার দরকার নাই, বাইতুল মুকাদ্দাসেও যাওয়ার দরকার নাই। ও মারিয়াম রে, দূরবর্তী স্থানে চলে যাও, জনমানবহীন এলাকায় চলে যাও, যেখানে কোনো মানুষের বসবাস নাই। সুবহানাল্লাহ বলে। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই করলেন। গোসলখানার থেকে বের হয়ে এক অজানা পথে রওনা করলেন, অচেনা পথে রওনা করলেন। সাথে কেউ নাই, একজন আছেন। তিনি কে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বহুদূর চলে গেল। গর্ভবতী মানুষ, ক্লান্ত হয়ে গেল, শরীরটা দুর্বল হয়ে গেল, নিস্তেজ হয়ে গেল, পিপাসা লেগে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন আবার ইলহাম করেন, মারিয়াম, ও মারিয়াম, ফাজাআহাল মাখাদু ইলা জিযইন নাখলা। জোরে বলেন আল্লাহু আকবার। ও মারিয়াম রে, পথ চলতে চলতে ক্লান্ত হয়েছ, ক্ষুধা লেগেছে, পিপাসা লেগেছে রে মারিয়াম। ও মারিয়াম, ওই যে দেখো শুকনা একটা খেজুরের গাছ দেখা যায়, বছরের পর বছর দাঁড়িয়ে আছে, ফলও নাই, ফুলও নাই, মরু প্রান্তরের মধ্যে একটা শুকনো খেজুরের গাছ দাঁড়িয়ে আছে। ও মারিয়াম, যাও রে যাও, আমি আল্লাহ পাক তোমাকে নির্দেশ দিলাম, ওই খেজুরের গাছের নিচে একটু বিশ্রাম নাও।
জোরে বলেন না আল্লাহু আকবার। খেজুরের গাছের নিচের মধ্যে বসলো, বলার পর কি হচ্ছে দেখেন। قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। খেজুরের গাছের নিচে বসে ধিক্কার জানাচ্ছে নিজেকে নিজে, এই দিন আসার আগে কেন আমার মরণ হলো না। মৃত্যু কবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, এই দিন দেখার আগে কেন আমার মরণ হলো না। এর আগে যদি আমি মরে যেতাম এটাই ভালো ছিল। কে বলতেছে? আল্লাহ বলে। কি বুঝতেছো আজ? বুঝলাম না কিছু। হ্যাঁ, এইটা বলেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেন এই কথা বললেন? এর দুইটা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? প্রথম নাম্বার ব্যাখ্যা হচ্ছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন যে আমার পেটের মধ্যে তো বাচ্চা, এটার তো বাবা নাই, পরিচয় দিয়ে দিতে পারবো না। আরে আমি এত বড় একজন ভালো মানুষ, আবেদা সালেহা কনেতা পরহেজগার একজন মহিলা, আমি যদি গ্রামের মধ্যে যাই কি পরিচয় দেব বাচ্চা? এর আগে কেন আমার মরণ হলো না? আর একটা ব্যাখ্যা, খেজুরের গাছের নিচে যখন বসছে প্রচন্ড ব্যথা শুরু হয়ে গিয়েছে, প্রসব যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। এত প্রচন্ড ব্যথা 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 সহ্য করতে না পেরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ এর আগে কেন আমার মরণ হলো না? এই ব্যথা আমার সহ্য হয় না। আরে মাদের দুঃখ আমরা বুঝি না, কারণ আমরা পুরুষ মানুষ। একটা জীবন্ত মানুষ আর একটা জীবন্ত মানুষকে পেটের মধ্যে ধারণ করে 10টা মাস চলাফেরা করে রে ভাই। ও যুবক ভাই, একটু মনোযোগ দেন। আপনারও মা আছে, আমারও মা আছে। কার মা জীবিত আছে, কার বা মা কবরে আছে জানা নাই। ওরে যুবক ভাই, একটু মনোযোগ দেন। মাকে কি পরিমাণ কষ্ট আমরা দিয়েছি রে ভাই। মায়ের ঋণ কোনোদিন শোধ হবে না। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপজ বানাইলেও ঋণের শোধ হবে না। এমন দরদিয়ার কেউ হবে না আমার মা, মা গো। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই যন্ত্রণা আমার আর সহ্য হয় না রে, প্রচন্ড ব্যথা আর সহ্য হয় না। এর আগে কেন আমি মরে গেলাম না? আমার ভাইয়েরা, বাচ্চারা যখন 7 মাস 1 দিন হয়ে যায়, মায়ের পেটের মধ্যে আর ইঞ্চি পরিমাণ জায়গাও ফাঁক থাকে না, পেটটা একেবারেই ভরে যায়। বাচ্চাটা যখন পরিপূর্ণ হয়ে যায়, 7 মাস হইলেই বাচ্চাটা পরিপূর্ণ হয়ে যায়। 7 মাস 1 দিন যখন শুরু হয়, ওই পেটের বাচ্চাটা বড় হয় ঠিকই, কিন্তু মায়ের পেট আর বড় হয় না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ছোট্ট ওই 7 মাসের বাচ্চার পাপ আর মায়ের কলিজা একত্র হয়। বাচ্চাটা দিন যায় রাত যায়, বাচ্চাটা বড় হয় আর মায়ের কলিজাটা চাপ পড়ে যায়। আমার ভাইয়েরা, এভাবে বাচ্চা 8 মাস 9 মাস 10 মাস হয়ে যায়, মায়ের কলিজাটা একবারে চাপ পড়ে যায়। প্রচন্ড যখন ব্যথা হয়, মা খাইতে পায় না, ঘুমাইতে পায় না, চোখের পানিগুলা ছেড়ে দিয়ে শুধু কান্দে। স্বামী যদি জিজ্ঞাসা করে কি হয়েছে, বলে তুমি পুরুষ মানুষ, তুমি বুঝবা না আমার কি হয়েছে, কথা বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দেন। এ যুবক ভাইরা, আর মাকে কষ্ট দিবা না, ওয়াদা করে যাও রে ভাই। মাকে যদি কষ্ট দাও, দুনিয়া বরবাদ, আখিরাতেও বরবাদ, কথা বলেন ঠিক কিনা?
আপনার আবার মাকে আমরা কি পরিমাণ কষ্ট দিয়েছি রে। বাচ্চাটা দিন দিন বড় হয় আর মায়ের কলিজাটা চাপ পড়ে যায়। বাচ্চা প্রসবের আগে বিজ্ঞান বলেন, মেডিকেল সায়েন্স বলেন, একটা বাচ্চা যখন তার মায়ের পেট থেকে যখন জন্ম হয়, কমসে কম ওই বাচ্চাটা মায়ের কলিজায় একবার নয় দুবার নয়, কমসে কম 4000 বার মায়ের কলিজার মধ্যে লাথি দেয়। যুবক ভাইয়েরা, তার মধ্যে সবচাইতে বড় 3টা লাথি আমরা দিয়েছি রে। জনম দুঃখিনী মায়ের যখন বাচ্চা প্রসব উঠেছে, প্রচন্ড ব্যথা যখন শুরু হয়েছে, সন্তানটা বাইর হয়ে আসার জন্য সন্তানটা প্রচন্ড একটা লাথি মেরেছে কলিজার মধ্যে। মায়ের কলিজাটা সঙ্গে সঙ্গে ফেটে গিয়েছে। আবার 2 নম্বর লাথি মেরেছে, আবার কলিজাটা ফেটে গিয়েছে। মা পানি পানি বলে চিৎকার করেছে, স্বামীকে ডাক দিয়ে বলেছে, ও স্বামী জান, তোমার সংসার করেছি রে, এত ব্যথা শুরু হয়ে গেল, এত যন্ত্রণা শুরু হয়ে গেল, আমার মনে হয় আমি আর বাঁচবো না রে স্বামী, সংসারের চাবি নাও, আমাকে মাফ করে দাও রে স্বামী, যদি আর দেখা নাও হয় মাফ করে দিও। আর আমার নিষ্পাপ সন্তানটা ভূমিষ্ঠ হলে, জন্ম হলে, আমার বাচ্চাটাকে তোমার কাছে আমানত রেখে গেলাম, আমার বাচ্চাটাকে তুমি দেখে রাখিও। 3 নম্বর লাথি যখন আমরা মায়ের কলিজার মধ্যে দিয়েছি, ভাইরা একটু মনোযোগী হন। কার বাবা নাই, কার বাবা নাই। 3 নম্বর লাথি যখন কলিজার মধ্যে দিয়েছি, কমসে কম 4 আঙ্গুল পরিমাণ কলিজাটা ফেটে যায়। সঙ্গে সঙ্গে মা হুঁশ হারিয়ে ফেরে, অজ্ঞান হয়ে যায়। এই ব্যথা এত বেশি হয়, এই প্রচন্ড ব্যথাটা অনেক মা সহ্য করতে পারে না, কলিজা ফেটে সাথে সাথে মরে যায়। কত মা বাচ্চা প্রসব হওয়ার সময় বাচ্চাটা বের হয়ে আসে, কিন্তু জনম দুঃখিনীকে আর বাঁচানো যায় না, তিনি মরে যায়। কথা বলেন ঠিক কি না? আপনার আমার মাকেও আমরা লাথিটা মেরেছিলাম বন্ধুগণ। এই 3 নম্বর লাথি যখন মারি, মায়ের কলিজাটা ফেটে যায়, মাটা অজ্ঞান হয়ে যায়, হুঁশ হারিয়ে ফেলে, মায়ের আর কোনো সেন্স থাকে না, বাচ্চাটা ভূমিষ্ঠ হয়ে যায়, বাচ্চা প্রসব হয়ে যায়, মায়ের জ্ঞান ফিরে না। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ডাক দিয়ে বাচ্চাটাকে বলে, এ বাচ্চা, তোকে বাঁচানোর জন্য তোর মা কি করে নাই, কতই না কষ্ট করলো, আমি আল্লাহকে ডাকার দরকার নাই রে, তুই যেহেতু ভূমিষ্ঠ হয়েছিস, তোর মা এত কষ্ট করলো, তোর মাকে একটা মা বলে ডাক দে। বাচ্চা এবার কান্নাকাটি শুরু করে দেয়। আমরা তো ওয়া ওয়া শুনি, বাচ্চার কান্না করা শুনি। মোটরসাইকেলটা তো আরেকটু আগে যা স্টার্ট দেওয়া যায় তোরে ভাই, একটু মনোযোগ দেন। বাচ্চাটা দুনিয়ার মধ্যে এসে কান্নাকাটি করা শুরু করে দেয়। আমরা তো কান্না শুনি, আসলে সেটা কান্না নয়, কচি জবান দিয়ে বাচ্চাটা যখন উম্মা 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 বলে, অর্থাৎ মা 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 বলে, আল্লাহর নবী বলেন, এই কচি ডাক্তার আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কানের মধ্যে ঢুকায় দেয়, কান ভেদ করে আল্লাহ পাক কলিজা পর্যন্ত বাচ্চার ডাকটা পৌঁছায় দেয়। ওই যে বাচ্চা পা দিয়ে লাথি বেড়ে মায়ের কলিজা ফাটায় দেয়, ওই মা 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 বলার কারণে ওই কলিজাটা মা ডাক পাওয়ার ফলে কলিজাটা আবার জোড়া লেগে যায়। কুদরত কার? মায়ের হুঁশ ফিরে আসে। মায়ের যখন হুঁশ ফিরে আসে, মা কিছুই দেখে না, কিছুই চায় না, ডাক দিয়ে বলে,
কে আছো রে? দাও রে দাও, আমার বাচ্চাটাকে আমার বুকের মধ্যে দাও। সোনা মানিক কলিজার টুকরা বাচ্চাকে নিয়ে আপনাকে আমাকে আমাদের মায়েরা বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানিগুলা ছেড়ে দেয় আর ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সোনা মানিক, তোর চাঁদ মুখখানা দেখে রে বাবা, আজ থেকে অতীত জীবনের সমস্ত দুঃখগুলা ভুলে গেলাম। বেশি করে মা ডাকেন। বিদেশে থাকে সন্তান, মা অস্থির হয়ে থাকে, হারে আমার সন্তানের জানি কি হয়ে গেল। যে মা, যে সন্তান বিদেশে থাকে, টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, কিন্তু মা ছটপট করে থাকে, অসুস্থ হয়। কারণ কি? ওই যে বাচ্চাটা মা মা বলে ডাকতে পারে না, সারা দিনের অপেক্ষায় থাকে কখন বাবা একটু কল দিবে, ভিডিও কল দিবে আর মা বলে ডাক দিবে। আমার ভাইয়েরা, মাকে কোটি টাকা দেওয়ার চাইতে একটু আদর করে যদি মাকে মা বলে ডাক দেন, এর চাইতে বেশি শান্তি মা পায়। কথা বলেন ঠিক কিনা? ওজন্য আমার ভাইয়েরা, যে মাকে বেশি করে মা মা বলে ডাকা হয়, ওই মা বেশি সুস্থ থাকে। আর যে মাকে মা বলে কম ডাকা হয়, মায়ের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কারণে অনেক সন্তান আছে মাকে মা বলে ডাকে না, শ্বশুর বাড়িতে গিয়ে থাকে মাকে মা বলে ডাকে না। এমন কুলাঙ্গার আছে না নাই? ওই মাটা অসুস্থ হয়ে পড়ে, একদিন মাটা কলিজা ফেটে দুনিয়ার থেকে চলে যায়। বাচ্চা প্রসবের যন্ত্রণা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। এই ব্যথা ওঠার আগে কেন আমার মরণ হলো না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই যে খেজুরের গাছের নিচে বসা পড়ে আছে আপনাদের, প্রচন্ড ক্ষুধা, ভিতরে ভিতরে আবার রাগ, কান্নাকাটি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ফামাদাহা মিন তাহতিহা আল্লা তাহজানি কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া। আল্লাহ পাকের ফেরেশতারা তাকে আহ্বান করে বলল, মারিয়াম, যে খেজুরের গাছের নিচে বসেছ, ওই শুকনা খেজুরের গাছটা ধরো, একটু ধরে লাড়া দেওয়ার চেষ্টা করো। সুবহানাল্লাহ। আস্তে করে ধরলো, লাড়া দেওয়ার একটু চেষ্টা করলো, লাড়া দিতে দেরি হয়েছে। শুকনা খেজুরের গাছ থেকে আল্লাহ পাক পাকা সুন্দর সুমধুর খেজুর পেরে দিতে, ফেলায় দিতে কোনো দেরি হয় নাই। আর ফেরেশতাদেরকে বলা হলো, ও ফেরেশতারা, মারিয়ামের পায়ের নিচ থেকে রহমতের পানির ব্যবস্থা করে দাও। পানির ফোয়ারা জারি হয়ে গেল। মারিয়ামকে বলা হলো, মারিয়াম অসুস্থ হয়েছো, কান্নাকাটি করো না, ব্যথা অনুভব করছো, একটু খেজুর খাও রে, একটু পানি খাও। এই খেজুরটা এমন পুষ্টি যে মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে, নিয়মিত যদি ওই মা খেজুর খাইতে পারে, আমার মনে হয় এই খেজুরের শক্তিতে, খেজুরের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সিজার ছাড়াই নরমাল ডেলিভারি করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ পাক এই অবস্থার মধ্যেও মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খেজুর খাওয়ার নির্দেশ দিলেন, রহমতি খেজুর। সুবহানাল্লাহ। ভাইয়েরা, প্রায় 12:30, আজকে আর বলতে চাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে। শোনেন শোনেন, আমি কি বলবো। আমি আসলে যেভাবে এভাবে কোনোদিন ওয়াজ করি না, আমি অনেক চাপ প্রয়োগ করে, অনেক হিট দিয়ে ওয়াজ করি, ইউটিউবে দেখবেন আপনারা। কিন্তু মানে ব্যথা হচ্ছে, তো ওই জায়গাটা ব্যথা করতেছে। আমি যখন প্রথমে উঠলাম এটা ছিল না, ব্যথাটা আস্তে আস্তে, মানে গাড়িটা এমন ভাবে, আপনার গাড়িটা ফেসবুকে দেখতে পারবেন যে এটা কি অ্যাক্সিডেন্ট একটা হয়েছে। আমি যে বাসি আছি, এটাই তো আল্লাহর রহমত। তার তো কথা বলতেছি আবার। একটু লোক পাঠাইছেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা, সবাই পড়ুন, লা ইলাহা
জোরে লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। কি অবস্থা? দোয়া করতে তো 10 মিনিট লেগে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে পড়েন তো সাল্লাল্লাহু। ওই যে খেজুরের গাছের নিচে মনে আছে আপনাদের? আর 10 মিনিট বলবো ইনশাআল্লাহ। وَهُزِّي إِلَيْكِ بِجِذْعِ النَّخْلَةِ تُسَاقِطْ عَلَيْكِ رُطَبًا جَنِيًّا فَكُلِي وَاشْرَبِي وَقَرِّي عَيْنًا। যখন লারা দিল খেজুর ঝপঝপ করে পাকা খেজুর পড়ে গেল, আর এই খেজুর খাইতে বলল, পানি পান করতে বলল। সুবহানাল্লাহ বলেন। এই রহমতের খেজুর আর পানি খাওয়ার কারণে অনেকটা ক্লান্তি দূর হয়ে গেল, বাচ্চা প্রসব শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। একটু সংক্ষেপে বলে দেই, বাচ্চাটা প্রসব হয়ে গেল, সাধারণ কোনো বাচ্চা নয়। এমন সময় এই কথা, এই ছেলেগুলো কথা বলে কেন? পিছনের কয়েকটা ছেলে খুব ডিস্টার্ব করতেছে। ওরা তো ওয়াজ শুনতে আসে না, আসছে খিচড়ি খেতে। এত ওয়াজ কি খারাপ লাগছে আপনাদের বলেন তো? আমি কোরআনের বাইরে একটা কথা বলছি, এই ঘটনা আপনাদেরকে কোন বক্তা শোনাবে? আপনি এলাকা খোঁজ নেন, কতগুলো মাহফিল হয়েছে না, আরো হবে খোঁজ নেন। আয়াত বলে এরকম ব্যাখ্যা করে করে বক্তব্য কয়জন দেয়? আমার 3টা প্রশ্নে একটাও জবাব দিতে পারি নাই। ডিস্টার্ব করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়ে গেল, আল্লাহ পাক জন্ম দিয়ে দিল। অর্থাৎ মারিয়ামের পেট থেকে ঈসার জন্ম আল্লাহ পাক করে দিলেন। ঈসা নবী দুনিয়ার মধ্যে আসলেন, তখন তো তার কেউ পাশে নাই, কোনো মহিলা পাশে নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আল্লাহ পাক রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চা হওয়ার পর চিন্তাটা আরো বেড়ে গেল, ওই বাচ্চা নিয়ে এলাকার মধ্যে মুখ দেখাবো কেমনে? চিন্তা আছে না নেই? কারণ বাচ্চার কি বাবা আছে নাকি? বাবা তো নাই। মুখ দেখাবো কেমনে? এলাকায় যাব কেমনে? এই চিন্তা করে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে আর বলে, আহারে কেমনে মুখ দেখাবো, কেমনে বাড়ি যাব, গ্রামের মধ্যে কেমনে যাব? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, ও মারিয়াম রে, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। বরং তুমি বাড়িতে যদি যাও, বাড়িতে গিয়ে মানুষ যখন তোমাকে প্রশ্ন করবে, তখন তুমি কি বলবা? আমি আল্লাহ পাক বলে দিচ্ছি, ফা ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদান ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যখন তুমি গ্রামের বাড়িতে যাবা, মারিয়াম শোনো, তোমাকে আমি শিখাই দিচ্ছি। বাড়িতে যাওয়ার পর লোকজন যখন বলবে বাচ্চা কার, বাচ্চার বাবা কোথায়, বলবে কি বলবে না? বলাটাই স্বাভাবিক। এই কথা যখন বলবে তখন তুমি কি বলবা জানো? সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। বরং তুমি এই কথা তাদেরকে বলে দিবা যে আমি রোজা আছি, ইশারা করে বলবা আমি রোজা আছি, আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না। কারণ কি? তদানীন্তন সময় যারা রোজা ছিল, রোজা রাখা অবস্থায় যদি কথা বলতো রোজা নষ্ট হয়ে যেত, যেটাকে বলা হয় সওমে বিসল। এখন তো আমরা খাইলে রোজা নষ্ট হয়, তখন শুধু খাওয়া দাওয়া না, কথা বললেও রোজা নষ্ট হয়ে যায়। সেজন্য সারাদিন রোজা থাকতো, যেমন খাইতো না, কারোর সাথে কেউ কথাও বলতো না।
সুবহানাল্লাহ বলেন। মারিয়ামকে আল্লাহ পাক এই হিকমত, এই জ্ঞান শিক্ষা দিলেন। মারিয়াম, এই জ্ঞান আমি তোমাকে শিক্ষা দিয়ে দিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু। ও মারিয়াম, আর দেরি নয়, এবার বাড়িতে যাও, যাও গ্রামে চলে যাও, বাড়ি চলে যাও। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর বাচ্চা নিয়ে বাড়িতে চলে গেলেন। কোথায় গেলেন? জোরে বলেন। মারিয়াম যখন বাড়ির মধ্যে চলে গেল, কয়েকদিন থেকে তো মারিয়াম নাই। বাড়ির মধ্যে যখন আসলো, গ্রামের মধ্যে আসলো, গ্রামের মধ্যে রোল পড়ে গেল। দেখো বাইতুল মুকাদ্দাসের খাদেমা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমরা যাকে সতী নারী বলো, ভালো মেয়ে বলো, দেখো দেখো কেমন অকাম কুকাম করেছে, একটা বাচ্চা নিয়ে বাড়িতে আসছে। قالوا يا مريم لقد جئت شيئا فريا يا أخت هارون ما كان أبوك امرأ سوء وما كانت أمك بغيا। গ্রামের লোকজন জড়ো হয়ে গেল। ইহুদিরা মারিয়ামকে ডাক দিয়ে বলল, ও মারিয়াম রে, অদ্ভুত কাণ্ড তুমি ঘটিয়েছো। বাচ্চাকার কি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বাড়ির মধ্যে আসছো? বাচ্চাকার, বাচ্চার বাবাকে পরিচয় দাও, কথা বলো, পরিচয় দাও। কোনো কথা বলেন? কোনো কথা বলেন না। সুবহানাল্লাহ বলেন। কোনো কথা বলেন না। বিরক্ত হয়ে যাচ্ছে ইহুদিরা বলতে বলতে, বাচ্চাকার। কারণ ইহুদিরা আমাদের চরম শত্রু, কথা বলেন ঠিক কিনা? ইহুদি চরম শত্রু, খ্রিস্টানেরা আমাদের চরম শত্রু, ভারত আমাদের বন্ধু, কথা বলেন না কেন? প্রতিবেশী যদি খারাপ হয় তার মতো দুঃখ আর কারো নাই, কথা বলেন। 53 বছর হয়ে গিয়েছে আমরা স্বাধীন হয়েছি, আমাদেরকে ভারত ভালো থাকতে দেয় নাই। এই ভারত আর ভারতের দালালেরা। আল্লাহর নবীর হাদিস, শেষে যুদ্ধ হবে মুসলমানদের সাথে, উগ্রপন্থী হিন্দুদের সাথে। গাজওয়াতুল হিন্দের ডাক আসতে পারে আমার ভাইয়েরা। যদি ডাক এসে যায়, আমরা সংখ্যায় কম হলেও হবে কি, আমাদের কলিজা আছে। কারণ একটা গরু জব করে আমরা কয়েকজন মুসলমান খেয়ে ফেলি, আর তারা ওই গরুর পেশাব আর পায়খানা খায়। তারাই নাকি আবার মুসলমানদের সাথে যুদ্ধ করতে চায়। যুদ্ধ করতে আসো, ধুতি খুলে পালাতে বাধ্য হবে, কথা বলেন ঠিক কিনা? ওরা কিন্তু কোনোদিনও আমাদের সাথে লাগবে না, বিশ্বাস করেন আপনারা, কোনোদিনও লাগবে না। কারণ মুসলমানদের ইমানি শক্তি, জজবা কম না বেশি? এক আবু সাইদ তো বিশ্ব তোলবার করে দিল, আপনাদের এলাকার না? এখন বাংলাদেশের যে প্রান্তে ওয়াজ করতে যাই, দাম অনেক বাড়ি গেছে। রংপুরের বক্তা আবু সাইদের এলাকার লোক, টাকা কম দিলে ভেজাল আছে, কথা বল। সেদিন বরিশালে গেছি, ওয়াজ করলাম। কোথায়? আবু সাইদের এলাকা, রংপুরে তো আমার বাসা। আর আমি যে জুমায় নামাজ পড়াই, ওখান থেকে আবু সাইদকে যেখানে গুলি করা হয়েছে, এই ধরেন 3-4 মিনিট হাঁটলে ওই জায়গায় যাওয়া যায়। আর আবু সাইদকে যে পুলিশ মেরেছে, ওই আমার থানার, অর্থাৎ আমার থানার মসজিদের খতিব আমি, অর্থাৎ থানার অপোজিটে যে মসজিদ, ওই মসজিদের খতিব আমি। আমি তো সবসময় জোরালো বক্তব্য দিচ্ছি তাদের বিরুদ্ধে এবং ছাত্রদের পক্ষে। আমার নামে মামলা আগের থেকেই সাজা মোটামুটি। আবু সাইদ মারা যাওয়ার পর, শহীদ হওয়ার পর তো সমস্ত ছাত্ররা একেবারে থানা ঘেরাও করে থানা দিল পুরে, মামলা আসামি হয়ে গেল মামলা। কি একটা যে অবস্থা, আল্লাহ তাআলা হেফাজত করেছেন, কথা বলেন ঠিক কিনা? আর এক আবু সাইদের জন্য আমার মনে হয় নতুন করে আবার বাংলাদেশ স্বাধীন হয়েছে। আপনার পীরগঞ্জের লোক সব সময় বুক উঁচু করে মুখ খুলে কথা বলবেন, বাতিলকে কখনো পাত্তা দিবেন না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? আবু সাইদ আমাদেরকে এই শিক্ষা দেয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মারিয়াম তো কোনো কথা বলেন না। কথা বলবে কেমনে? কারণ আল্লাহ পাক বলেছে, মারিয়াম তুমি বলে দাও আমি রোজা আছি। আর রোজা থাকলে কথা বলা যায় না। বেঈমানেরা বলে, তোমার কিসের রোজা? বাচ্চা কার বাচ্চা সেটা আগে বলো, তোমার রোজা হবে না, কথা বলেন ঠিক কিনা? নানান কথাবার্তা বলল। এক পর্যায়ে সহ্য করতে না পেরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে দিলেন,
কথা বলার যদি দরকার হয়, প্রয়োজন হয়, আমার ছোট্ট নিষ্পাপ দুধের বাচ্চার সাথে তোমরা কথা বলো। থাক, যেহেতু সময় নেই, ছোট্ট বাচ্চা কি কথা বললো, কেমনে কথা বললো, আরো সময় লাগবে, 10 মিনিট হয়ে গেছে। আবার এখন দোয়ার দিকে যাই ভাই, কি করি ভাই, আমি পারতেছি না দোয়া। অসুস্থ মানুষ কি মারবে চান নাকি আপনার? সর্বনাশ। শোনেন, আমি কি বলি শোনেন, আমি কিন্তু দূরের লোক না, আমার বাড়ি কুড়িগ্রাম মলিপুর। এ ভাই মাইকটা ধরাধরি করো তোমরা। আবার কি হলো, আমি রংপুরেই থাকি আলহামদুলিল্লাহ। প্রয়োজনে আমি অন্য একদিন এসে এ বিষয়ের উপর কথা বলবো, 3টা প্রশ্নের উত্তর দেবো, সমস্যা নেই। আজকে কমিটি বলছে আর 10 মিনিট বলেন, আমাকে বলেছে হুজুর আপনি 12:15 পর্যন্ত কথা বলবেন। সেখানে আরো প্রায় আধা ঘন্টার মতো বলছি এখনো তো দোয়া আছে। রাত 1টা প্রায় বাজে, আজকে আর আমাকে ইয়ে করবেন না। আমি জি মাশাআল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, মানুষের দুঃখ যারা বসে তারাই তো প্রকৃত মানুষ, কি বলেন? এই যে আমার প্রিয় ভাই নিজ উদ্যোগে মাহফিল করেছে, তিনিও বড় একটা সমস্যার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়েছিলেন, একটা বড় একটা রোগে আক্রান্ত তিনি হয়েছিলেন। তিনি এই উদ্যোগ নিয়ে মাহফিল করেছেন, এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে বলেন তো? প্রতি বছর এই মাহফিলটা হবে, এটা আপনারা চান কি চান না? কেউ সহযোগিতা করতে এলাকাবাসী? জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলটা হোক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে আল্লাহরে দেখাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান ভাইরা, আমিও দোয়া করি মাহফিলটা যাতে হয়। এবং ঢাকার থেকে অনেকে সহযোগিতা করেছে। ভাইয়ের কে সহযোগিতা করেছে? অফিসের লোকজন, ওনার বস সহ অনেকেই মাহফিলের সাথে সম্পৃক্ত। আপনারা অনেকেই সহযোগিতা করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন। বিশেষ করে যে শুনতে আসছেন এতগুলো মানুষ, এটাই সবচাইতে বড় সহযোগিতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কামিয়াবি দান করুক, সকলে বলি আমিন। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ।